বেরিয়ে যাব হচ্ছে গনগনিতে। ফটো তুলতে চাই, আমি ভিডিও করতে চাই না। তো গরম গরম চা ঠান্ডার মধ্যে এখন চারদিকের দৃশ্যটা ছিল অসম্ভব সুন্দর। আস্তে চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। গ্র্যান্ড ক্যানিয়নে নামছে। গুড মর্নিং বন্ধুরা, এখন 8:30 বাজে অলমোস্ট। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে গনগনিতে। যাওয়ার কথা, সবাই মিলে আমরা সেখানেই যাব। আর আগের দিন আমরা বিষ্ণুপুর, জয়পুর, ফরেস্ট সব কিছুই আমরা ঘুরে নিয়েছি। কিছু কিছু টেম্পেলও ঘুরেছি, ভিডিওতে তোমরা দেখেছো। তো এখন আমরা যাব হচ্ছে গনগনির উদ্দেশ্যে। এখান থেকে আমরা বেরিয়ে যাব, যাওয়ার পথেই গনগনিটা পড়ে। ওখান থেকে আমরা বাড়ি চলে যাব, যে যার বাড়িতে চলে যাব। তো সাথে দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই, কি কি তোমাদের দেখাতে পারি, চেষ্টা করব সব কিছু শেয়ার করার। তো পরে আবার দেখা হচ্ছে, এখন রাখছি, টাটা। 6টা লাল চা, 2টো দুধ চা, 1টা দুধ চা। তোমরা তো খাবে। এখন চা খাবো, সবাই মিলে এখন চা খাবো। আমি ফটো তুলতে চাই, আমি ভিডিও করতে চাই না, তবুও এরা আমাকে ওকে ভিডিও করতে হবে, ইউটিউব সবাইকে নিতে হবে, এটা মেমোরি হয়ে থাকবে ইউটিউবে। বলো তোমরা। এখন চা খাবো, প্রচন্ড ঠান্ডা এখানে বাবা। এই যে চা এসে গেছে, গরম গরম চা ঠান্ডার মধ্যে। এখন চা খাবো, চা খেয়ে তারপরে হাঁটা দেবো গনগনির পথে। তোমরা দেখতে থাকো, এখন আমি ওদের রাখছি। এখন আমরা গাড়িতে বসলাম, এই এখন যাবো সবাই মিলে। সবাই মিলে এখন বেরোচ্ছি, এই যে এখন সবাই গ্রুপে বেরিয়েছে। এখন আমরা যাব গনগনির দিকে এগোতে। চলো দেখা যাক কতটা কি দেখাতে পারি, ততক্ষণ সাথে থাকো। তারপর বেরিয়ে পড়লাম চারদিকের দৃশ্য দেখতে দেখতে গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ি থেকে যতটুকু পেরেছি বাইরের দৃশ্যটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। একটু বেলা হয়ে গিয়েছিল, কিন্তু চারদিকের দৃশ্যটা ছিল অসম্ভব সুন্দর। দূরে কুয়াশা, হালকা রোদ, প্রচণ্ড ঠান্ডা, সব কিছু মিলিয়ে একদম দেখতে খুব সুন্দর হয়ে উঠেছিল। চারদিকটা দেখো কত সুন্দর লাগছে। এখন যাচ্ছি হচ্ছে শালবনের জঙ্গল। শালবনটা একবার দেখা, এই যে এটা হচ্ছে শালবনের জঙ্গল, শাল ফরেস্ট। পুরো গভীর জঙ্গলটা একবার শুধু দেখো তোমরা। এই প্রচুর শালপাতা, হয়েছে নিচে প্রচুর শালপাতা পড়ে রয়েছে, যে শালপাতায় আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি, এখনও হয় বিভিন্ন নেমন্তন্ন বাড়িতে। এই যে শালবন। তারপর আস্তে আস্তে চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, এত মনোরম লাগছিল পরিবেশটা। ঠান্ডার মধ্যে শালবন, চারদিকটা খুব ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। শালবন থেকে বেরিয়ে পড়লাম আবার গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িতে উঠে পড়লাম। গাড়ি থেকে তোমাদের চারদিকের দৃশ্যটা যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। পেছনের রাস্তা ছেড়ে বেরিয়ে আসছি, সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অবশেষে আমরা গ্র্যান্ড ক্যানিয়ন গনগনির দিকেই আমরা এগোচ্ছি। এখান থেকে আরও 2-3 মিনিট হাঁটতে হবে। আমরা গনগনিতে চলে এসেছি। গ্র্যান্ড ক্যানিয়ন এখান থেকে দূর থেকে গ্র্যান্ড ক্যানিয়ন একবার দেখে নাও, পুরো পাহাড়। দূর থেকে দেখালাম গ্র্যান্ড ক্যানিয়নটা। আমরা ওই দিকেই একদম যাব এখান থেকে। মানে ওখানে গেলে পুরো ওটাই চেঞ্জ হয়ে যাবে জায়গাটা, মানে পুরোটাই চেঞ্জ, মানে না কোথায় এসে পড়েছি। তো এখান থেকে যতটুকু পারলাম দূর থেকে দেখালাম, এবার আমরা সেই জায়গাটাতেই যাব। এখানে মেলা বসেছে, গ্র্যান্ড ক্যানিয়ন ঢোকার আগে যে জায়গাটা, এখানটা মেলা বসেছে। এই যে ভিউজটা দূর থেকে, ভিউজটা একবার দেখো তোমরা। এই যে এটা হচ্ছে দূর থেকে গ্র্যান্ড ক্যানিয়ন, এটা দূর থেকে দেখাচ্ছি তোমাদের। কাছে যাব, কাছে গিয়ে আরো ভালো করে তোমাদের দেখাতে পারবো। তো আমরা চলে এসেছি। তো এই যে সুস্মিতা দত্ত ব্লগ জানে 8 এখন যাচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নে নামছে ইয়েতে সিঁড়ি দিয়ে। নামো নামো নামো।
তুলো না কিছু। পাহাড়ে উঠেছিলাম, উঠে মানে উঠেছি, কিন্তু নামাটা খুব টাফ না, খুব কেয়ারফুলি নামতে হয়, নাহলে পা পিছলে গেলে একদম নিচে। হ্যাঁ, একবার তোমরা পুরো দূরের ভিউটা দেখো। আরো গভীরে যাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। খুব কেয়ারফুলি নামতে হচ্ছে। ক্যানিয়নের আরো কাছাকাছি যাচ্ছি। বন্ধুরা এই গ্র্যান্ড ক্যানিয়নের এই জায়গাটা ঠিক আছে, পুরা মাটি মনে হয়, এটা খুব সম্ভবত মাটি, পাথর, বালি, বেশি যাও না, পাথর আছে, কিন্তু এগুলো কিন্তু পাথর, জানো অ্যাকচুয়ালি। এতক্ষণ খুব ঠান্ডা লাগছিল জানো বন্ধুরা, আর এখানে লাল মাটি পাথরের তো গরম লাগছে এখন। এতক্ষণ ঠান্ডা লাগছিল, হাত পা পুরো শীতিয়ে যাচ্ছিল, আর এখানে লাল মাটি পাথর সব কিছু দিয়েই পাহাড়টা করা। হ্যাঁ, তো এখন পুরো মনে হচ্ছে কি গরম লাগছে, গায়ে সোয়েটার রাখতে পারছি না। তোমার ভিউটা দেখো কাছাকাছি। সুন্দর জায়গা গ্র্যান্ড বাস, বেটা বহুত বড়িয়া। আমাদের সাথে তো প্রথমেই না জাম্প। একদম বসে পড়ো, ধুলো ঝেড়ে নিবে, একদম বসে পড়ো। ভর দিয়ে ঝুলে যাও, দাদা তো ধরে আছে। হ্যাঁ, এই তো। আমার পায়ের গোড়ায় পা দেবে সবসময়, একটা পা দাও। ওই পাশ দিয়ে নামতে পারতেন তো। হ্যাঁ, ওই পাশ দিয়ে নামো, স্লিপ করবে না। ওই পাশেই দেখ, এক্ষুনি পড়েছিল দুটো একসাথে। আমার এবার গরম লাগছে। আমি ওই জন্যই সোয়েটার খুলে এসেছি। চলো ওইখানে চলো। এবার নিচের দিকে নামছি, অনেক কষ্ট করে পাহাড় ভ্রমণ করছি। চলো চলো, এখানে স্লিপ আছে। না না, চলো চলো চলো, আসো। আমরা আমাদের তো মতন ইয়েতে গেলে আসো তাড়াতাড়ি। চলে যাচ্ছ কেন? আসো, ঠিক আছে ঠিক আছে। এখান থেকে দেখো পাহাড়ের গভীরতাটা একবার, যেমন উঁচু তেমন গভীর। সোনালি, আসল জায়গাতেই যাওয়া হয়নি, ঠিক আছে? একটাই তো উঠলে আবার আসছি, আমি দেখে নিই তারপর দেবো। সবাই যদি সবাই আছি পরে দেবো, এখন আমার কাছে নেই মনা, আমার কাছে নেই মনা, আমার কাছে নেই, আমার কাছে নেই মনা, আমার কাছে নেই। আমাকে ভিডিওটা কিন্তু পছন্দ। রাজুদা ওইটাই যাবো, ওই যে ওইটাই যাবো আমি এখনো ঢুকিয়ে দিয়ে আসছি গাড়িতে। ঠিক আছে যাও। এই চলো, আমরা এখন গিরিখাত ক্যানিয়ন, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন মেন জায়গাটায় যাচ্ছি। এখানটাই হচ্ছে মেন জায়গা, এটাই হচ্ছে মেন জায়গা। এই যে এইটা, এটা হচ্ছে মেন আকর্ষণ। এই যে এইটা,
এতক্ষণ ওপরে ছিলাম, এখন নিচে নেমে এসেছি পুরো ডিপে। যে এতক্ষণ পুরো ওপরটাই ছিলাম, এই যে পুরো ওপরটাই ছিলাম, এখন পুরো ডিপে নেমে এসেছি। গ্র্যান্ড ক্যানিয়নের খাদের ভেতরটায় ঢুকেছি। এটা পুরো বালি, মাটি, পোড়ামাটি, কাপড় সব কিছু দিয়ে এটা হয়েছে। আর এই গিরিখাতটার ভেতর দিয়ে, ক্যানিয়নের ভেতরটা দিয়ে বাইরের দৃশ্যটা একবার শুধু দেখো তোমরা। তো এখন আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, এখন এখান থেকে ব্রেকফাস্ট করতে যাব। অলমোস্ট 12টা বাজতে যায়, তো এখান থেকে বেরিয়ে যাব। ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে তারপরে তো অনেক বেজে গেছে, মানে আমাদের সাথে যারা এসে তারা চলে গেছে। আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর ভিউজ। যতটা পারছি তোমাদেরকে শেয়ার করার জন্যই এই ভিডিওগুলো করছি, ফটোগুলো তুলছি। তো ব্রেকফাস্টটা করে নিই, অনেক বেলা হয়েছে। তারপর এখান থেকে আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে, অনেক সন্ধ্যা হয়ে যাবে। তো চলো পরে দেখা হচ্ছে। তো আমরা গাড়িতে উঠে পড়লাম, এখন বাড়ির দিকেই যাব। আপাতত সব ঘোরা শেষ হয়ে গেছে। গনগনি যেটা দেখার জন্যই অ্যাকচুয়ালি বেরোনো হয়েছিল, সেটা আজকে পুরো দেখে নিয়েছি। তো আবার কোনোদিন অন্য কোনোদিন আবার কোথাও সবাই মিলে ঘুরতে যাব। তার আগে অনেক ভিডিও আসবে, তবে ঘোরার ভিডিও হয়তো আবার অনেক দিন পরে আসবে। তো আপাতত রাখি, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।